Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. নাও পরে নাও সেজে নাও গুজে নাও তৈরি হয়ে যাও এবার তুমি পাতলুর নতুন বউ হয়ে যাবে আর ওকে এত বিরক্ত করবে জাতীয় ফুরফুরি নগর ছেড়ে পালিয়ে যায়। যদিও চলে যায় তাহলে মোটু চলে যাবে, তারপর জন হবে ডন, জন হবে ডন। এক্সকিউজ মি, আপনি কি বলতে পারেন যে পাতলু বাবু কোথায় থাকে? এই যে দিদি, আপনি কে হন? আমি পাতলু বাবুর নতুন বউ হই, ওনার ধর্মপত্নী। কে? আপনি পাতলুর ধর্মপত্নী? আগে হ্যাঁ, কিছু বছর আগে ও আমার সাথে বিয়ে করেছিল। গত 1 বছর ধরে ও আমার সাথে দেখাও করেনি। ওকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। অনেক খোঁজ নেওয়ার পর আমি জানতে পারলাম যে ওর বন্ধুর সাথে ও এই শহরেই থাকে, তাই আমি ওর সাথে দেখা করতে এসেছি। মা পাতলু তো ডুবে ডুবে জল খায়, বিয়ে তো করে নিয়েছে আর আমাদের বলেও নে। আরে আমার রুগীদের মাথার দিব্যি পাতলুর বিয়ে হয়ে গেছে আর আমার বিশ্বাসই হচ্ছে না বন্ধু। চলো পাতলুর নতুন বউকে গান বাজনার সাথে বাড়িতে নিয়ে গিয়ে তুলি বন্ধু। আমার বন্ধু পাতলু বিয়ে করে নিল আর আমায় বললো না পর্যন্ত। আমি কি এটারও যোগ্য নই? এই ব্যান্ড পার্টির আওয়াজ কেন হচ্ছে? ও পাতলু আমার ভাই, আমার বন্ধু, অনেক অনেক অভিনন্দন বন্ধু। ওরে বাবা পাতলু, তুমি এত বড় কথা আমাদের থেকে লুকোলে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আহা, আমার অভিনন্দন তুমি গ্রহণ করো। আরে কি কারণে শুভেচ্ছা জানাচ্ছ একটু আমায় বলবে তো? এই আমার পাতলু, তোমার বিয়ের শুভেচ্ছা। ওই দেখো আমরা তোমার নতুন বউকে সাথে নিয়ে এসেছি। বউ 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 বউ, তোমার বউ, নতুন বউ। বিয়ে? আরে আমার কোনো বিয়েই হয়নি। মোটু তুমি এদের বোঝাও। আরে পাতলু, আমি কি বোঝাবো? তুমি তো আমাকে এতটা যোগ্য মনে করনি যে নিজের বিয়ের কথাটা আমায় বলতে। মোটু তুমি কান্না বন্ধ করো, আমার কোনো বিয়েই হয়নি। প্রাণনাথ স্বামী, এরকম বলবেন না। 4 বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে, আর গত 1 বছর ধরে আপনি আমার সাথে কথা বলেন না। বৌদি, এবার আপনার ঘর সংসার আপনি সামলান, আমি অন্য কোথাও গিয়ে থাকবো না হয়। কি বৌদি বৌদি শুরু করেছো? আমার এর সাথে কোনো সম্পর্কই নেই, আমার ওর সাথে কোনো বিয়েই হয়নি। প্রাণনাথ এরকম করবেন না। মোটু বাবু, আপনি আমার দাদার মতো। আমি কি আপনাকে দাদা ডাকতে পারি? হ্যাঁ 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 বোন, হ্যাঁ বোন, আজ থেকে আমি তোমার দাদা হই। পাতলু, আমার বোনের খেয়াল রেখো। চোখে চোখে একটু জল এলে আমি তোমায় ছাড়বো না কিন্তু। মোটু আমার কথাটা শোনো। আমার তো ভাগ্যটাই খারাপ, ও আমাকে মেরেছে। পাতলু, তুমি আমার বোনের গায়ে হাত তুললে। মোটু আমি ওকে মারিনি, উল্টে ওই আমাকে মেরেছে।
ওই পাতলু, তোর এত সাহস, এত সুন্দর সুশীল বৌদির গায়ে তুই হাত তুলেছিস? বক্সা দাদা, তুমি পাতলুর গায়ে হাত তুললে? ও ভেরি সরি মোটু। নাও তুমিও তোমার বন্ধুর কাছে যাও। এই নে। জন হবে ডর। নতুন বউ এসে পাতলু বাবুর হাল এমন পাতলা করে দিয়েছে যে এবার পাতলু আজীবনের জন্য ফুরফুরি নগরকে টাটা বাই বাই করে দেবে। সামনে সামনে যাবে পাতলু আর পেছন পেছন যাবে নতুন বউ। আর পাতলুকে ছাড়া তো মোটু ঝরা পাতার মতো উড়ে যাবে। এই, জন হবে জন। বাদ তুমি তো কামাল করে দিয়েছো বাদ। দেখলে মোটু, আমার বিয়েই হয়নি, উল্টে জন আমায় বরবাদ করার জন্য এসব নাটক তৈরি করেছে। এবার বিশ্বাস হলো? এবার কিছু করবে তো? সরি পাতলু, আমি ইমোশনাল হয়ে তোমার কথাটাই বিশ্বাসই করিনি, কিন্তু এখন আমি করি তো কি করি? তাড়াতাড়ি ভাবো কি করতে হবে। খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আইডিয়া। প্রাণনাথ, আমি তোমার জন্য কত দূর থেকে এখানে। আমি তোমার কোনো প্রাণনাথ টান্নাথ নই। তোমার আমার কখনো বিয়েই হয়নি, হয়নি হয়নি হয়নি। আমাদের বিয়ে হয়েছে হয়েছে হয়েছে। ওগো, তুমি আমার সব কিছু। তোমাকে ছাড়া আমি কোথাও যাব প্রাণনাথ। ওই পাতলু আমার ভাই, আমার বন্ধু, তুমি অনেক মিথ্যে কথা বলেছো, কিন্তু আর কোনো মিথ্যে কথা চলবে না, কারণ আমরা তোমাদের বিয়ের ভিডিও ক্যাসেটও পেয়ে গেছি আমার বন্ধু। আমি তো ধরা পড়ে গেছি। আমি মানছি যে আমি তোমাদের সবাইকে মিথ্যে বলেছি। আসলে আমার বিয়ে হয়ে গেছে, আর আজ থেকে আমার নতুন বউ আমার সাথেই থাকবে। ওরে বাবা, জন কার সাথে 7 পাক ঘুরছে? তার মানে জনেরও বিয়ে হয়ে গেছে। আমার সোনা বউ, আমায় ক্ষমা করে দাও। আমি আমাদের বিয়েটাকে অস্বীকার করে ফেলেছিলাম। এবার এই ভিডিওটা দেখে আমার সব মনে পড়ে গেছে। সেই দিন আমাদের বিয়ের সঙ্গে জনের তো বিয়ে হয়েছিল, তাই না আমার বউ? আমার সোনা বউ, নতুন বউ, তোমারই তো বন্ধু ছিল, ও তোমার সাথে আসেনি? আমার বন্ধু বসের বিয়ে হয়ে গেছে নাকি? বস, আমি বলতে চাইছি জনের বিয়ে। আচ্ছা, এই জনটাকে প্রাণনাথ? কেউ এই দুঃখিনীকে সাহায্য করবে? জন বাবু আমাকে বিয়ে করেছে আর আমায় একা ছেড়ে এখানে পালিয়ে এসেছে, যেভাবে পাতলু বাবু আমার বন্ধুকে ছেড়ে এসেছিল। কে বন্ধু, তুমি এখানে এসেছো, তাহলে আমাকে সাথে কেন আনোনি গো? বৌদি বৌদি, কাঁদবেন না, কাঁদবেন না। আমরা সবাই আপনার প্রাণনাথের কাছেই যাচ্ছি, আপনিও চলুন না প্লিজ। কি ব্যাপার পাতলু? ব্যান্ড পার্টির সাথে নিজের বিয়ের উৎসব পালন করছো? পার্টি দিতে এসেছো নাকি? হ্যাঁ হ্যাঁ জন, বিয়েটা যখন হয়ে গেছে তখন পার্টি তো হতেই হবে, তাই না? কিন্তু আমাদের পাতলুর বিয়ের পার্টি নয়, তোমাদের দুজনের বিয়ের পার্টি। আমার বিয়ে? আমি কখন বিয়ে করলাম? প্রাণনাথ, মনে হচ্ছে তুমি আমাদের বিয়েটাকে ভুলে গেছো। তুমি আমার সাথে ভ্যানের ভেতরে চলো, আমি তোমাকে সব মনে করাচ্ছি। হ্যাঁ, চলো না। কি? মনে পড়েছে? আরে মনে করাবো, মনে পড়েছে। প্রাণনাথ, বলো। কেউ নিজের স্বামীর সাথে এমন ব্যবহার করে নাকি? প্রাণনাথ বলে বলে ও তো আমার প্রাণটাই বের করে নেবে।
জন, তুমি তোমার বউয়ের সাথে কত কথাবার্তা বললে, এবার আমিও আমার বউয়ের সাথে অনেক কথাবার্তা বলতে চাই। এত বছরে খামতি আজই পূরণ করে দেব। আহ। না না, আমি কোনো কথা বলতে চাই না বস, আমি চাই। জন স্বীকার করবে কিনা যে এই সব বিয়ে টিয়ের নাটক তুমিই বানিয়েছো? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, স্বীকার করছে। ওই মোটু মহিলার কাছে মার খাওয়ার থেকে তো ভালো আমি সত্যিটা বলে দিই। না না, তোমরা সবাই আমাকে বোকা বানিয়েছ। আরে আগে থেকে যে বোকা, তাকে কি বোকা বানাবো? এবার একলাই জেলে যাবে নাকি আমার ধর্মপত্নীর সাথে যাবে? না না, আমি কারুর সাথে কোথাও যেতে চাই না। বেগম স্যার, আমার ডাইরেক্ট জেলে নিয়ে চলো। বস বস, কোথায় যাচ্ছ? আমাকেও নিয়ে চলো প্লিজ। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.